আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করেছেন? আচ্ছা, আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন। আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন। আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন। আমার জানা আছে জাল হাদিসও নাই, একটা জাল হাদিস বের করেন। যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবীরা আমিন আমিন বললেন, এরকম কোনো হাদিস নাই। তার মানে আল্লাহর নবী করে নাই, এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। আল্লাহর নবী যে জিকির আজকার করেছেন ওই জিকির আজকার করা সুন্নাত। আল্লাহর নবী জিকির আজকার করে নাই, তাই না করার নাম সুন্নাত। তাহলে তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবা না। নতুন কিছু আবিষ্কার করার পদ্ধতি বা দায়িত্ব কে দিল? আপনার যদি এতই দরকার হয়, মানুষ গাড়ি বানিয়েছে, অকটেন দিয়ে চলে, পেট্রোল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে, আপনি একটা নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেন, যে লেটেস্ট মডেলের গাড়ি, এই মডেলের গাড়িতে অকটেনও লাগে না, পেট্রোলও লাগে না, কিছুই লাগে না, গ্যাসও লাগে না, খালি যমুনা থেকে পানি উঠাবে, ভরবে আর চলবে। আপনি গাড়ি বানান, তা আপনি ইবাদত বানাতে গেলেন কেন? ইবাদত তো দিয়েই দিয়েছেন। তাই আল্লাহর নবী বলেছেন, তোমরা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, সবকিছু গোমরা। আবু দাউদ 4607, তিরমিজি 2676, ইবনে মাজার 43, ইবনে হিব্বানের 5, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তার মানে তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। 4, ওয়াকুলতুম নালাহানু ইবলিস ওয়া তাতুমুহু, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস মন্দ, ইবলিস জঘন্য, এ কথা তোমরা বলো, নিজেরা ওই ইবলিসেরই আনুগত্য করো। কয় কিন্তু ইবলিস খারাপ, এদিকে বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত মানে না, আর ওদিকে বলে যে ইবলিস খারাপ, আবার ইবলিসেরটাই মানে, তাই না? অতএব আমাদেরকে ইবলিসের কথা অনুযায়ী চলা যাবে না। আল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5, তোমরা নিজের দিকে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। নিজে যে পাপ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে গুনাহ করেছো এ চিন্তা তোমার নেই, নিজে যে অপরাধ করেছো এ চিন্তা তোমার নেই। তোমার এক পা জাহান্নামের ভিতরে চলে গেছে, তোমার এ চিন্তা নেই আরেকজন কি করেছে এটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে গেছো। অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। মুসলমানদের আদর্শ দেখবেন, একটু হাদিসের মাধ্যমে দেখেন। মুসলিমের 2564 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আদর্শ উল্লেখ করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করলেন। তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না, পিছনে লেগে কে কি পাপ করেছে এগুলো বের করার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না। তোমার একজন ভাই কিছু কিনেছে, তুমি ওই জিনিস কিনতে যেও না। তোমার ভাই একটা জিনিস বিক্রি করেছে, তুমি ওই সময় বিক্রি করতে যেও না, কেন? তোমার ভাইয়ের কষ্ট হবে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মায়ের পেটের ভাই যেমন ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের তেমন ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে।
তিনবার ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে। এরপরে বললেন বিহাসবি মরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আরেকজন মুসলমানের, প্রত্যেক মুসলমানের জন্য খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ ভাবে, আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে আমি খারাপ। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের উপরে অপর মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। এটা হতে পারে না। এটা হলো মুসলমানদের আদর্শ, এটা হলো সালাফদের আদর্শ, এটা হলো আহলে হাদিসদের আদর্শ। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে নিজেকে নিয়ে চিন্তা করেন, আরেকজনকে নিয়ে চিন্তা করার দরকার নেই। 5টা কথা বললেন। 1, তুমি আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। 2, তুমি কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, কিন্তু ওই অনুযায়ী চলো না, অথচ তোমার জন্য উচিত হলো কোরআন অনুযায়ী চলা। 3, তুমি বলো আমি রসুলকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু তার সুন্নাত মানো না, অথচ তোমার জন্য জরুরি হলো তার সুন্নাতকে মেনে নেওয়া। 4, তুমি বলো, এটা তুমি বলে যাও যে ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকেই মানো, অথচ তোমার উচিত হলো ইবলিশকে না মানা। 5, তুমি নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, আরেকজনের দিকে ইঙ্গিত করো, অথচ তোমার উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এই 5টা কারণে তোমার দোয়া কবুল হয় না। 5টা পাপ ছেড়ে দাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। জামি বায়ানিল ইলমিহি ওয়া ফাদলিহি, অত্র কিতাবের 1220 নম্বর বর্ণনা। আল্লাহ তাআলা আমাদেরকে সালাফদের এই বাণীটা বোঝার তৌফিক দান করুন। আমরা বলছিলাম সালাফদের একটা কওল উল্লেখ করে অতঃপর আমরা কিছু হাদিস অনুবাদ করার চেষ্টা করব, কিন্তু আমার সময় তো শেষ। 9:30 বেজে গেছে। না 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 না, প্রশ্নের উত্তর দিলে তো ভেজাল লাগে, এজন্য প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। শায়েক আছে, তিনি প্রশ্নের উত্তর দিবে, আমার পরে আছে তিনি দিবেন, সভাপতি সাহেব আছে তিনি দিবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। একটা হাদিস আপনাদের সামনে অনুবাদ করে আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি, যেহেতু আমার নির্দিষ্ট টাইম ছিল হলো 9:15 পর্যন্ত, এখন 9:30 বাজে, 15 মিনিট 16 মিনিট আমি পার করে ফেলেছি। তো যাই হোক, একটা জরুরি হাদিস, এই হাদিসটাকে সালাফরা বলতেন যে এটা হলো একটা আশ্চর্যজনক হাদিস। কেন আশ্চর্যজনক হাদিস? কারণ এরকম হাদিস দ্বিতীয় আর নাই, দ্বিতীয় আর একটাও নাই। কেন? কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেন, সাহাবীরা এটা করো, উম্মতেরা এটা করো, কিন্তু আল্লাহর নবী এই জায়গায় কোনো ইঙ্গিত করলেন না। এ জায়গায় তিনি আল্লাহর নবীকেই ইঙ্গিত করে জিবরাইল আমিন বললেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন জিবরাইল আমিন আসলেন, এরপরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর নবী। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু উপদেশ করব, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো, আপনি কি তা করবেন? তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন বলেন, আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব, শক্তিশালীভাবে বলবো, আপনি কিছু মনে করবেন না, আচ্ছা ঠিক আছে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। বলেন তো কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে দামি রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে দামি রাসূল, তিনি মারা যাবেন। তো তিনি যদি মারা যায়, পৃথিবীর কেউ কি আছে যে চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে?